৮০-৯০-এর দশকে এভাবে পিড়িতে বসিয়ে গ্রাম বাংলার মানুষের চুলদাড়ি কাটার সেই পরিচিত দৃশ্য এখন আর সচরাচর চোখে পড়ে না। আধুনিকতার পালা বদলে পরিবর্তনের ছোঁয়া লেগেছে সবখানেই। আর এতে হারিয়ে যেতে বসেছে হাটবাজার পথে প্রান্তরের এ নরসুন্দররা। তবে গাইবান্ধার ফুলছড়ি এলাকায় এখনো চোখে পড়ে ভ্রাম্যমাণ নরসুন্দরদের। বাপদাদার পেশা টিকিয়ে রাখতে চেষ্টা তাদের। সংসারে ঘানি টানতে গিয়ে পারেনি এ পেশাকে আধুনিকতার ছোঁয়া দিতে। বদলায়নি তাদেরও জীবন। 40 বছর হলে এই কাজ করি। চুলটুল হুদা সেফটে হুদা করে দিলে 30 টাকা দেয় আর কি। হ্যাঁ, আমার বাবার কাছ থেকে আমি কাজ শিখছি। শেখার পরে আমি আজ দীর্ঘ 25 বছর ধরে আমি এই কাজটা করে আসতেছি। আর প্রতিদিন আটে আসি, এরকম মনে করেন 150-200 এরকম করে কামাই রোজগার করি। অল্প টাকায় চুলদাড়ি কাটাতে পারেন বলে নিম্ন আয়ের মানুষই এখনো তাদের ভরসা। সুবিধা ছেলেটা গেলে আগের নাগে 50 টাকা, আর এখানে আমরা বাপ দাদার থেকে টুলে কাটলি হ্যাঁ আর 10 টাকায় পারি। আমরা সেভ করলাম 10টা দেয়, ছেলে নিয়ে গেলে আরে 40টা 50টা নেয়। আমরা এনে 10টা পাই, এনে 10টা করি, তাতে আমরা আরাম পাই। গরিব মানুষ আগের কামাই কম, আমাদের হাসিব দেয়। আমরা এনে ঐতিহ্যের ধারক বাহক হয়ে যুগের পর যুগ একই কায়দায় নরসুন্দরের কাজ করে চলেছেন গাইবান্ধার এই হতভাগ্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।